অতিবৃষ্টিতে যশোরের ৬,০০০-এর বেশি মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন চাষিরা। তাদের অভিযোগ, নদী নালার নাব্যতা কমায় ক্ষতি বাড়ছে বেশি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যশোরে জুন থেকে অক্টোবর পর্যন্ত গড় বৃষ্টিপাত হয় ১২৪৭ মিলিমিটার। চলতি বছর শুধু জুন ও জুলাই মাসেই বৃষ্টি হয়েছে ১১২৭ মিলিমিটার। অতিবৃষ্টিতেই নদ নদীর পানি উপচে জেলার ৬,২১৯টি মাছের ঘের ভেসে গেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। কিছু আটকায় রাখতে পারছি না, নেট দিয়ে আটকায় রাখতেছি, সব বেরিয়ে যাচ্ছে। চারিপাশ দিয়ে নেট দিয়ে প্রচুর পরিমাণ অর্থ ব্যয়। আমাদের যে টাকা ইনভেস্ট করি সে টাকাও আমাদের ঠিকঠাকভাবে ওঠে না। আমরা আশা করতে পারিনি কোনো কিছু হবে এর থেকে। এই একই অবস্থা, গ্রাম অঞ্চল সব তলিয়ে গেছে। চাষিদের অভিযোগ, নদীনালা ও খালের নাব্যতা কমে যাওয়ায় প্লাবনের ঝুঁকি বেড়েছে, যাতে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে তাদের। কারণ তো আপনার ভরে আপনার দিয়ে পানি চলে যাবে, কিন্তু ওই জায়গায় যদি প্রয়োজনীয় নিষ্কাশন না হয় তাহলে জলাবদ্ধ হবেই। পলি এসে পুরো হয়ে গেছে, এখন পানি জাতি পারতেছে নেই, নদী খনন নেই। ঠিকাদারদের হাতে যখন পড়ে তখনই দেখা যায় যে বিভিন্ন রকম দুর্নীতি, অনিয়মের মাধ্যমে যে পরিমাণ কাজ হওয়ার কথা থাকে সেই পরিমাণে কাজটা হয় না। ক্ষতি কাটিয়ে উঠতেই সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। আমরা যদি সাবসিডাইজড রেটে পোনা দিতে পারি বা খাবার দিতে পারি, এই জিনিসগুলি কিভাবে দেওয়া যেতে পারে কিনা, এটা আসলে আমাদের অধিদপ্তরে এইভাবে চিন্তা ভাবনা করা হচ্ছে। ৬,০০০-এর বেশি জলাশয়ের মাছ ভেসে যাওয়ায় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ১৩৪ কোটি টাকার বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।